ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানেই থেমো না। সমস্ত আলোর পথযাত্রীকে স্বাগতম এসওই বাংলাতে। তোমরা যারা প্রত্যেকে নতুন ক্লাস 11-এ উঠেছো, তোমাদের যাত্রা কিন্তু মনে রেখো সবে শুরু। অনেকটা পথ যেতে হবে, অনেকটা লড়াই করতে হবে এবং শেষমেশ জিততে হবে। আর তোমাদের এই লড়াইয়ে তোমাদেরকে হাত ধরে জিতিয়ে দেওয়ার জন্য আছি আছি, আমিনুর স্যার আছে এবং আছে এসওই বাংলা। সবাইকে আরো একবার স্বাগতম। একদম বছরের শুরু থেকে আমাদের আজকে অর্থাৎ 25 মার্চ ফাউন্ডেশন ডে থেকে শুরু হয়ে গেল তোমাদের সাথে লড়াই, তোমাদের হাতে হাত ধরে একসাথে লড়াই, তোমাদেরকে এগিয়ে নিয়ে চলার লড়াই। আজকে আমি শুরু করছি ম্যাথ ক্লাস দিয়ে, পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেই ক্লাসগুলো অন্যান্য স্যার এবং ম্যাডামরা আনবেন। এসওই বাংলাতে কমপ্লিট টোটাল ইয়ার গাইডেন্স পাবে ইউটিউবে ফ্রি অফ কস্ট তোমরা, অর্থাৎ নতুন ক্লাস 11রা। যারা ভাবছো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, যারা ভাবছো কিভাবে পড়বো, যারা ভাবছো সঠিক গাইডেন্স কোথায় পাবো, যারা ভাবছো নতুন সিলেবাস অনুযায়ী কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, তাদের সমস্ত ভাবনাকে সঠিক দিশা দেবে এসওই বাংলা। তাদের সমস্ত ভাবনাকে সঠিক দিশা দেবে আমিনুর স্যার, তাদের সমস্ত ভাবনাকে সঠিক দিশা দেবে এসওই বাংলার আরো অন্যান্য টিচার। সুতরাং আজকে শুরু হয়ে গেল আমাদের ক্লাস। তোমরা নতুন এসে থাকলে আমাদের এসওই বাংলা চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো এবং বান্ধবীদের মধ্যেও শেয়ার করো এবং সারা বঙ্গে আগুন লাগিয়ে দিও বাংলার প্রত্যেকটি ক্লাস 11-এর স্টুডেন্টদের কাছে, যেন আমিনুর স্যার পৌঁছে যায়, যেন এসওই বাংলার অন্যান্য স্যার ম্যাডামরা পৌঁছে যায়। ঠিক আছে, চলো লেটস গো। আমরা চলে আসি আজকে আমাদের ফার্স্ট ক্লাস ত্রিকোণমিতি অর্থাৎ ট্রিগোনোমেট্রি। আমরা আমাদের সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো ফার্স্ট সেমিস্টারে আছে তার মধ্যে সেট থিওরি, সেট রিলেশন ম্যাপিং আছে এবং তারপরেই আছে ট্রিগোনোমেট্রি এবং তারপর অ্যালজেব্রা, তারপর আমাদের লিমিট ডেরিভেটিভ বোধ হয়, অ্যালজেব্রার পর লিমিট ডেরিভেটিভ, এটাই শেষ। অ্যালজেব্রা 3টে চ্যাপ্টার আছে, তো সেমিস্টার 1-এ এগুলোই আছে এবং এগুলো থেকেই আমাদের 40 মার্কস থাকবে এবং পুরোটাই এমসিকিউ বেসে থাকবে। তাই আমি তোমাদেরকে কনসেপ্ট দেব এবং কনসেপ্টের এমসিকিউ ফরম্যাট দেব, কনসেপ্টের উপর এমসিকিউ বেসে আমি তোমাদেরকে করাবো। সুতরাং লেটস গো, চলে এসো। আমরা প্রথমে আজকে যে চ্যাপ্টারটা করব ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার, সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমরা ফুল কনসেপ্ট দেব এবং এই চ্যাপ্টার থেকে যা যা এমসিকিউ আসতে পারে তার একটা ওভারঅল আমরা আইডিয়া দেব। এসএনদের বইয়ের অর্থাৎ ছায়া প্রকাশনীর বইয়ের সমস্ত এমসিকিউ গুলো করাবো এবং পাশাপাশি এর পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার থেকে আরো অনেক এমসিকিউ তোমাদের জন্য করাবো। সো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। প্রথমে আমরা আমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি শুরু করার আগে, যেহেতু আমরা ছেড়ে এসেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতি, তো চলো আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, ক্লাস 10-এর ত্রিকোণমিতি খুলে ফেলি এবং ক্লাস 10-এর ত্রিকোণমিতিগুলো কোনগুলো আছে, কি কি ছিল সেগুলো একবার রিভিশন করে নিই, একবার চোখের সামনে ঝালিয়ে নিই এবং তারপরেই আমরা ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা আজকে মেইন প্রথম চ্যাপ্টার সেটাতে চলে যাব। কিন্তু তার জন্য আমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতি জানাটা আবশ্যিক, ক্লাস 10-এর ত্রিকোণমিতিক জায়গাটা একটু ঝালিয়ে নেওয়াটা আবশ্যক। চলো আমরা প্রথমেই চলে আসি। একটা ত্রিকোণমিতি বললেই আমাদের চোখে ভেসে ওঠে একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই পিথাগোরাস। সুতরাং আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজকে ভাসিয়ে তুললাম। এইবার এই সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল আমরা থিটা ধরে নিচ্ছি। সমকোণী ত্রিভুজের একটি অ্যাঙ্গেলকে আমরা কি ধরছি? থিটা। সমকোণী ত্রিভুজের একটি অ্যাঙ্গেলকে থিটা ধরে নিচ্ছি। তাহলে পাকড়াও থিটা। তাহলে থিটার সাপেক্ষে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টাই তো আমাদের টোটাল ত্রিকোণমিতিক অনুপাত ছিল। তাহলে আমরা এভাবে পড়েছিলাম, মনে রাখার জন্য শর্টকাট ট্রিক্স, সাগর লম্বা অতি, সাগর লম্বা অতি, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, আর টেনিসে, টেনিসে লাশ ভাসে। তাহলে সাগর লম্বা অতি মানে
সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কবরে ভূতটি মানে কস থিটা ভূমি বাই অতিভুজ, টেনিসে ট্যান থিটা লাশ ভাসে লম্ব বাই ভূমি। এইভাবে আমরা মনে রাখার কৌশল শিখেছিলাম। তাহলে এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে সাইন থিটা কি হবে, থিটার রেসপেক্টে লম্বকে এবি, থিটার রেসপেক্টে লম্বকে এবি, থিটার রেসপেক্টে অতিভুজকে এসি। তাহলে সাইন থিটা এবি বাই এসি, আর সাইনের উল্টো কি কোসেক, তাহলে কোসেক এসি বাই এবি, কস থিটা কি বিসি বাই এসি, সেক কি এসি বাই বিসি। দেখো কস মানে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি, তাহলে সেক এর উল্টো, আর ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে থিটার রেসপেক্টে লম্ব এবি এবং ভূমি বিসি, তাহলে এবি বাই বিসি, ট্যান থিটা মানে কি এবি বাই বিসি, এখানে ভুল লিখে ফেলেছে, এবি বাই বিসি, আর কট থিটা মানে কি হবে বিসি বাই এবি। তাহলে এই ছিল আমাদের প্রথম 6টা ত্রিকোণমিতিক রেশিও, ক্লাস 10-এর একদম প্রথম অধ্যায়ে এটা আমরা শিখেছিলাম ত্রিকোণমিতির। তারপর আমরা মান নির্ণয়ের এই ছকটা শিখেছিলাম, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে বলেছি, আমি তোমাদেরকে এই মান নির্ণয়গুলো ক্লাস 10-এ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, আমাদের ভিডিও আছে দেখতে পারো। কিন্তু ক্লাস 11-এ এই মান নির্ণয়গুলো আরো একবার আমরা জেনে নিই, তার কারণ আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু এই মানগুলো আমাদের লাগবে। সুতরাং তোমরা আরো একবার এটাকে ঝালাই করে নাও। প্রথমে চলে এসো সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 এবং সাইন 90 1। আর এটা জানলেই বাকিগুলো সবগুলো ছকে কষে ফেলা যায়, অর্থাৎ কষলো। চলো আমরা 0-কে 90 করব, 90-কে 0 করব, 1 0 হলো, 30 60 করব, 60 30 করব, √3/2 হাফ হলো, 45 45 সিমিলার রেখে দিলাম। tan মানে কি সাইন বাই কস, 0/1 0, 1/2 √3/2, 2 2 কেটে গেলে 1/√3, 1/√2 1/√2 1, √3/2 হাফ, √3 এবং 1/0 মানে ইনফিনিটি। কোসেক কি হয়ে যাচ্ছে, কোসেক সাইনের উল্টো 0/1, তাহলে 1/0 ইনফিনিটি, হাফ উল্টে গেলে 2, 1/√2 উল্টে গেলে √2, √3/2 উল্টে গেলে 2/√3 1। সেক কি হবে, সেক কার উল্টো, কসের উল্টো, তাহলে 1/1 মানে 1, এখানে √3/2 মানে 2/√3, 1/√2 মানে √2, 1/2 মানে 2 এবং 0/1 এটা উল্টে গেলে 1/0 ইনফিনিটি। কট কি হয়ে যাচ্ছে, 0/1 উল্টে গেলে 1/0 ইনফিনিটি, √3 1, 1/√3 0। ওকে, চলো নেক্সট। এছাড়া আমরা তৃতীয় চ্যাপ্টারে কি শিখেছিলাম, 3টে ডাইনোসর যুগের ফর্মুলা শিখেছিলাম। মনে রাখবে ডাইনোসর যুগের ফর্মুলা, এবং যতদিন যাবে ততদিন পর্যন্ত এই ডাইনোসর যুগ নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করতে হবে, এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করতে হবে, এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে হবে, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেকেন্ড ওয়ান সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে ফর্মুলা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম, এবং এই ফর্মুলাগুলো আমাদের আজীবনকাল যতদিন ত্রিকোণমিতি আছে, যতদিন চন্দ্র সূর্য আছে, গ্রহ তারা আছে, যতদিন তুমি আছো, যতদিন আমি আছি, ততদিন, তার থেকেও বেশি দিন এই ফর্মুলাগুলো থেকে যাবে। এই ফর্মুলাগুলোকে আমরা অ্যাপ্লাই করব, এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করব। এবার এই ফর্মুলাগুলোর প্রমাণ তোমরা শিখেছিলে ক্লাস 10-এ, আমি তবুও একটা দেখিয়ে দিচ্ছি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কেন হয়, দেখো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তার হোল স্কয়ার, কস মানে কি ভূমি বাই অতিভুজ তার হোল স্কয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই কত হচ্ছে অতিভুজের স্কয়ার। এবার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হয়ে গেল তোমার পিথাগোরাস, কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হয়ে গেল অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজের স্কয়ার বাই অতিভুজের স্কয়ার কেটে গেলে 1, তাহলে পিথাগোরাসে চলে এলাম আমরা, তাহলে কেটে গেলে কত হয়ে যাচ্ছে 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 এবং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একই রকম ভাবে ইন সিমিলার ওয়েজ আমরা এই প্রমাণগুলো করতে পারবো। আর এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড লাস্ট, আমরা ক্লাস 10-এর লাস্ট যেটা শিখেছিলাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে আমরা শিখেছিলাম সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা কেন হয় বাবা, এই যে এটা যদি থিটা হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কত, টোটাল 3টে 180, তার মধ্যে এটা 90, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এ কোণটা কত 90 মাইনাস থিটা। এবার বলতো থিটার সাপেক্ষে আমরা সাইন থিটা পাচ্ছি এবি বাই এসি, এবি বাই
এসি, আমরা cos থিটা কত পাচ্ছি থিটার সাপেক্ষে বিসি বাই এসি। এবার বলো তো 90 মাইনাস থিটার সাপেক্ষে সাইন কত পাচ্ছি, সাইন অফ 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটার সাপেক্ষে সাইন কত পাচ্ছি, এটার সাপেক্ষে লম্বকে বিসি, তাহলে বিসি বাই আমাদের অতিভুজকে এসি, তাহলে বিসি বাই এসি। এবার বলো তো বিসি বাই এসি মানে তো cos থিটা, তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা মানে cos থিটা না, সাইন অফ 90 মাইনাস থিটা মানে কি cos থিটা। তাহলে এই পূরক কোণ। একই রকম ভাবে cos অফ 90 মাইনাস থিটা সাইন থিটা, tan অফ 90 মাইনাস থিটা কি হবে cot, cot অফ 90 মাইনাস থিটা কি হবে tan, এবং cosec অফ 90 মাইনাস থিটা কি হবে sec, আর sec অফ 90 মাইনাস থিটা কি হবে cosec। তাহলে এইগুলো মোটামুটি আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিস আমরা ক্লাস 11 এর ম্যাথগুলো যখন করব তখন অ্যাপ্লাই হবে। এটাকে তোমরা ভালোভাবে ক্লাসটাকে এই জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে নাও, বা আমাদের এই পিপিটিটা শেয়ার করে দেবো ফার্স্ট কমেন্টে। তোমরা প্রত্যেকে এই পিপিটি থেকে এই পেজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই পেজটা তোমরা প্রত্যেকে সাঁটিয়ে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট, এরপর চলে আসি আমাদের ক্লাস 11 শুরু হচ্ছে যেখান থেকে, অর্থাৎ ক্লাস 11 এর যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই যে চ্যাপ্টারটা শুরু করব, এই শুরুর আগে আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক সিস্টেম পড়ে নিতে হবে। তার আগে জানবো যে আমরা এই চ্যাপ্টারটা শিখবো কেন, এই চ্যাপ্টারে এক্স্যাক্টলি কি করব, আমরা কেমন ধরনের অঙ্ক করব। দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এর ভিতরের মানগুলো যেমন 0, 30, 45, 60 আর 90, এই মানগুলো আমরা বের করতে পারি, এই মানগুলো আমরা বের করতে পারি 0, 30, 45, 60, 90 এই মানগুলো আমরা বের করতে পারি। কিন্তু যদি 0 ডিগ্রির থেকে ছোট, 0 ডিগ্রির থেকে ছোট কোনো মান হয়, বা 90 ডিগ্রির থেকে বড় কোনো মান হয়, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? 0 থেকে ছোট বা 90 থেকে বড় কোনো ভ্যালু যদি হয়, তখন আমরা সেটাকে কিভাবে বের করব? তো এটা নিয়েই আমাদের আজকের চ্যাপ্টার, যে আমরা 0 ডিগ্রির থেকে ছোট এবং 90 ডিগ্রির থেকে বড় কোণের মান নির্ণয় আজকে চ্যাপ্টারে শিখব, যে কোণগুলো নাকি 30, 45, 60 এবং 90 গুণিতক আকারে সাজানো যাবে, ঠিক আছে? তাহলে সেই সমস্ত কোণের মান নির্ণয় করা শিখব যেগুলো 0 থেকে বড় এবং 90 থেকে বড় এবং 0 থেকে ছোট, অর্থাৎ নেগেটিভ, অথবা 90 থেকে বড় যেগুলোকে এই আকারে রিপ্রেজেন্ট করা যায় 30, 45, 60, 90, ঠিক আছে? তো চলো আমাদের আজকের কাজ তাহলে 0 থেকে ছোট বা 90 থেকে বড় কোণের মান নির্ণয় করা শেখা, কিভাবে এই মানগুলো নির্ণয় করা যায় সেটাই আমরা আজকে শিখব। তো আমরা একটা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এঁকেছি, যেখানে আমরা জানি আনুভূমিকভাবে অর্থাৎ শুয়ে আছে যেটা, সেটাকে কি বলা হয়, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ যেটা শুয়ে থাকবে সেটা এক্স, যেটা দাঁড়িয়ে থাকবে অর্থাৎ উলম্বভাবে থাকবে, এটা হরাইজন্টালি আছে, এটা ভার্টিক্যালি আছে। তো যেটা হরাইজন্টালি আছে সেটা এক্স অ্যাক্সিস, যেটা ভার্টিক্যালি আছে সেটা ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ যেটা দাঁড়িয়ে আছে, এবং এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখানের এই বিন্দুটাকে বলা হয়, যেটা কাট পয়েন্ট এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের, সেটাকে অরিজিন বা মূল বিন্দু, এবং মূল বিন্দু থেকে যত ডান দিকে যাবে, রাইট হ্যান্ড সাইডে যাবে, তত এক্স এর পজিটিভ, মূল বিন্দু থেকে যত বাম দিকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আসবে তত এক্স এর নেগেটিভ, মূল বিন্দু থেকে যত উপরের দিকে যাবে তত ওয়াই এর পজিটিভ, মূল বিন্দু থেকে যত নিচের দিকে যাবে তত ওয়াই এর নেগেটিভ। তাহলে এই হলো আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের খেলা। এরপর আমরা জুড়ে দেবো এখানেই বড় করে মেলা। চলো আমরা মেলা শুরু করি। আমরা একদম প্রথমে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা কোণ ড্র করলাম। পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা অ্যাঙ্গেল ড্র করলাম। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা যাই, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে জানো তোমরা যে সবসময় কেমন কোণ উৎপন্ন হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু সবসময় ধনাত্মক কোণ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তখন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই তখন কিন্তু পজিটিভ কোণ উৎপন্ন হয়, কিন্তু যদি ক্লকওয়াইজ যাই তাহলে কিন্তু নেগেটিভ কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা যে কোণটা পাবো সেটা কি কোণ? পজিটিভ কোণ। কি কোণ পাবো? থিটাটা পজিটিভ। এইবার আমরা এই কোথা থেকে শুরু করেছি? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে শুরু করে কন্টিনিউ চলছি। তো এইভাবে ঘুরতে থাকলে আমাদের এই এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে যে ফাঁকা অংশটা, এটাকে বলা হবে প্রথম পাদ। কি বলা হবে? প্রথম পাদ, বা যারা ইংরেজিতে পড়ছো
ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড আমরা যখন এখানে চলে আসবো তখন এটা হয়ে যাবে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপর এটাকে বলা হবে তৃতীয় পাদ, থার্ড কোয়াড্রেন্ট। ওকে, অ্যান্ড দিস ইজ চতুর্থ পাদ অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ আমরা চারটে পাথ পেলাম। কেমন ভাবে ঘুরে পেলাম? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চারটে পাথ পেলাম। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। কেমন ট্রায়াঙ্গেল ড্র করলাম? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, এবং সেই ট্রায়াঙ্গেলটা যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটা থিটা, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটাকে কি বলছি? 90 ডিগ্রি। এবার এটাকে আমরা পারপেন্ডিকুলার টেনেছি, আমরা এটাকে নাম দিয়ে দিচ্ছি ও এ বি, ও এ বি। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট আমরা পেলাম। এইবার এই ফার্স্ট কোয়াড্রেন্টে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ড্র করলাম সেখান থেকে তোমরা বলো তো যে এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু অবভিয়াসলি এবি বাই ওবি। এইবার মনে রাখবে তোমরা অতিভুজ মানে কি? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। রুটের মধ্যে অতিভুজ মানে কি? অতিভুজ মানে রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বলো, লম্বের স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে? নো, লম্বের স্কোয়ার কিন্তু কোনোদিন নেগেটিভ হয় না। ভূমি স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না, বর্গ কখনো নেগেটিভ হয় না। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দুটো যোগফল কখনো নেগেটিভ হতে পারে? নো, নেভার, নান, অর্থাৎ কখনোই নেগেটিভ হতে পারে না। তাহলে অতিভুজ সবসময়ের জন্য কি হয়ে গেল? অতিভুজ সবসময়ের জন্য পজিটিভ হয়ে গেল। এবার তোমরা ভাববে রুট থাকছে, রুট মানে তো প্লাস মাইনাস দুটোই হয়। আরে ভাই, এটার বর্গ প্লাস এটার বর্গ, তার মানে তো একটা পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বারের রুট তো পজিটিভই হবে রে পাগলা। তাহলে অতিভুজ সবসময়ের জন্য পজিটিভ। তাহলে অতিভুজ সে যে পাদেই থাকুক, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকুক, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকুক, থার্ড কোয়াড্রেন্টে থাকুক, ফোর্থ কোয়াড্রেন্টে থাকুক, অতিভুজ সব সময়ের জন্য কি হবে? পজিটিভ হবে। অতিভুজ সবসময়ের জন্য কি হবে? পজিটিভ হবে। তাহলে আমরা এখানে দেখো এবি, এবি কি? এবি পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি পজিটিভ, কেননা ওয়াই অক্ষের পজিটিভ দিকে গেছে। তাহলে এবিও পজিটিভ এবং ওবিও পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ মিলে কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। অর্থাৎ আমরা সাইন থিটা পেলাম পজিটিভ। তাহলে সাইন থিটা যদি এখানে প্লাস হয় তাহলে একই রকম ভাবে কোসেক থিটা প্লাস। সাইন যদি প্লাস হয় তাহলে কোসেকও প্লাস। ইয়েস আর নো? সাইন যদি প্লাস হয় তাহলে কোসেকও প্লাস। কস যদি আমরা এখানে বের করি, কস থিটা, কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। এ ভাই, ভূমি ওয়ে, ওয়েটা পজিটিভ না নেগেটিভ? ঘড়ির কাঁটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে যাচ্ছে তো, তাহলে ওয়ে পজিটিভ, আর ওবি তো অবভিয়াসলি পজিটিভ। তাহলে এখানে কস থিটাও পজিটিভ, এবং কস থিটা পজিটিভ হলে কিন্তু এখানে সেক থিটাও পজিটিভ। তাহলে কস থিটা পজিটিভ হলে কি হয়ে গেল? সেকও পজিটিভ হয়ে গেল। ওকে, তাহলে কস পজিটিভ, সেক পজিটিভ, এবং সাথে আমরা চলে আসি ট্যান আর কট, তাই তো? এইটুকুই আর বাকি থাকে কেন? ট্যান দেখো, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, এবি বাই ওবি, এবি বাই ওয়ে, সরি এবি বাই ওয়ে। তাহলে এবি বাই ওয়ে যদি হয়, এবিও পজিটিভ, ওয়েও পজিটিভ, প্লাসে প্লাসে ট্যানও পজিটিভ। তাহলে ট্যান পজিটিভ এবং সাথে কট থিটাও তাহলে কি হবে? পজিটিভ। তাহলে এই পাদে, প্রথম পাদে দেখো সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট সবাই কিন্তু পজিটিভ হচ্ছে। তাহলে সবাই পজিটিভ কেন হচ্ছে? এক্স্যাক্টলি, লম্ব পজিটিভ, ভূমি পজিটিভ এবং অতিভুজও পজিটিভ, তাহলে বাকি সবাই তো পজিটিভই হবে। তাহলে প্রথম পাদে কিন্তু সবাই পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ। প্রথম পাদে আমরা লিখতে পারি অল পজিটিভ, অর্থাৎ যে ছটা ত্রিকোণমিতিক রেশিও আমাদের আছে, যে ছটা ত্রিকোণমিতিক রেশিও আমরা শিখেছি, তার প্রত্যেকটা ত্রিকোণমিতিক রেশিও কিন্তু প্রথম পাদে পজিটিভ। সেম অ্যাঙ্গেলটা যদি দ্বিতীয় পাদে আঁকি, সেম ট্রায়াঙ্গেলটা যদি দ্বিতীয় পাদে আঁকি, ধরো সিডি নাম দিয়ে দিলাম, তাহলে ও সিডি, দেখো তো কে কে পজিটিভ হচ্ছে। আমরা যদি সাইন বের করি, সাইন থিটা, সাইন থিটা মানে কি? সিডি বাই ওডি, লম্ব বাই ভূমি, এই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সিডি পজিটিভ, আর অতিভুজ তো পজিটিভই, আমি বললাম সব পাদে পজিটিভ। তাহলে লম্ব পজিটিভ, অতিভুজ পজিটিভ, সাইন পজিটিভ। সাইন পজিটিভ হলে অবভিয়াসলি কোসেকও পজিটিভ, অবভিয়াসলি কোসেকও পজিটিভ। কিন্তু দেখো কস,
কি হবে? কস মানে কি? কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ওসি, অতিভুজ কত? ওডি, তাহলে ওসি বাই ওডি। ওসি কি হবে? নেগেটিভ না পজিটিভ? দেখো এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে গেছে, তাহলে ওসি কিন্তু নেগেটিভ, ওসি কিন্তু নেগেটিভ, তাহলে ওসি নেগেটিভ। আর অতিভুজ তো অবভিয়াসলি পজিটিভ, তাহলে ওসি নেগেটিভ, তাহলে কস কি হয়ে গেল? মাইনাস বাই প্লাস। মাইনাস বাই প্লাস মানে কস কিন্তু মাইনাস, আর কস মাইনাস মানে সেকও কি হবে? মাইনাস। কস থিটা যদি ঋণাত্মক হয় সেক থিটাও কি হবে? সেক থিটাও ঋণাত্মক হবে, তার কারণ অপোজিট তো, ঠিক আছে। আর ট্যান, ট্যান থিটা যদি আমরা দেখি, ট্যান মানে কি? সিডি বাই ওসি, সিডি বাই ওসি। এবার সিডি অবভিয়াসলি ধনাত্মক পজিটিভ, আর ওসি নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে ট্যান কি হয়ে যাচ্ছে? ট্যান নেগেটিভ, আর ট্যান নেগেটিভ হলে অবভিয়াসলি কটও নেগেটিভ, তাহলে এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব কটা কি পেলাম? বাকি সব কটা কিন্তু পেলাম নেগেটিভ। তাহলে আমাদের দ্বিতীয় পাদে সাইন আর কোসেক বাদে বাকি সবাই নেগেটিভ। তাহলে প্রথম পাদে অল পজিটিভ, প্রত্যেকে পজিটিভ, দ্বিতীয় পাদে শুধু সাইন আর কোসেক পজিটিভ। সেম ভাবে যদি তৃতীয় পাদে তোমরা ট্রায়াঙ্গেল আঁকো, দেখবে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবং একই রকম ভাবে যদি চতুর্থ পাদে তোমরা আঁকো, দেখবে কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা প্রথম পাদে পাচ্ছি সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে শুধু সাইন আর কোসেক। আমি যদি সাইন লিখি তাহলে অবভিয়াসলি উল্টোটা অর্থাৎ অপোজিটটা কোসেকও পজিটিভ হবে। তাহলে দ্বিতীয় পাদে সাইন আর কোসেক, তৃতীয় পাদে ট্যান আর কট আমি শুধু ট্যান লিখছি, আর চতুর্থ পাদে কস আর সেক আমি শুধু কস লিখছি। তাহলে এভাবে যদি আমরা মনে রাখি, আমাদের মনে রাখাটা কি অনেক বেশি সহজ হয়ে গেল না? যে অল সাইন ট্যান কস, অর্থাৎ প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন কোসেক, তৃতীয় পাদে ট্যান কট, চতুর্থ পাদে কস সেক, তাহলে অল সাইন ট্যান কস, অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারবো। এইবার কনসেপ্ট, এটা ছিল কনসেপ্ট 1, এটা ছিল কনসেপ্ট 1। এবার আমরা চলে আসি কনসেপ্ট 2 তে। কনসেপ্ট 2, আমরা এটা একটু কনসেপ্ট 2টা আমাদের একটু মনে রাখতেই হবে যে এখানে দুটো কেস হতে পারে। n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সাইন অফ n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা ইকুয়াল টু পাবো, অযুগ্ম যদি হয় সাইন হয়ে যাবে কস, কস অফ n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা, প্লাস অথবা মাইনাস থিটা ইকুয়াল টু সাইন। তাহলে সাইন কি হয়ে যাবে? কস, কস কি হয়ে যাচ্ছে বাবা? সাইন, সাইন কি হচ্ছে? কস, কস কি হচ্ছে? সাইন। এইভাবে সেম ভাবে আমরা কোসেক, কোসেক কি পাবো? একই রকম ভাবে কিন্তু সেক পাবো। এখানে একটু জড়তা থাকবে তোমাদের যে এটা স্যার n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা কোথায় পেলেন? সব বোঝাবো, সব বোঝাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগুন লাগবে, লাগবে তো? হ্যাঁ, খাতার পাতায় দেখো জ্বলছে, একটু পরেই জ্বলবে, এখন জ্বলছে না। ট্যান অফ n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, যখন অঙ্কগুলো করাবো তখন দেখবে জ্বলবে, তার কারণ জলবাই তো দিখা রাহে হাম। কট অফ n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে? ট্যান থিটা। তাহলে আমরা কি পেলাম? n যদি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সাইনটা কস হবে, কসটা সাইন হবে, ট্যান কট হবে, কট ট্যান হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে। n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা এই আকার আমাদের সাজাতে হবে। এবার যদি n যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে n এর মান 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12 এমন যদি হয়, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। চলো দেখি এমন যদি হয় তাহলে পাখির মতো উড়ে উড়ে বেড়াই কিনা। না, পাখির মতো উড়ে বেড়াচ্ছি না, তবে সাইনটা সাইনই থাকছে, নো চেঞ্জ,
নো চেঞ্জ। অর্থাৎ আমরা n যদি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, n এর মান যদি 2 4 6 8 10 12 এগুলো হয়, তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ সাইন অফ n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা সাইনই থাকছে, কস অফ n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা কস কি হয়ে যাচ্ছে, কস থাকছে, সাইন থাকছে, ট্যান অফ n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা সবাই যা আছে তাই থাকবে, ট্যানই থাকবে, কটই থাকবে, সেকই থাকবে এবং কোসেকই থাকবে। ওকে, চলো তাহলে আমাদের কি হলো, আমাদের যেটা হলো যে n যুগ্ম যদি হয় তাহলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না, বাট n যদি অযুগ্ম হয় তাহলে কিন্তু এই চেঞ্জেসটা হচ্ছে। এবার তোমরা ভাবছো যে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এইটা আবার কি বাবা, n এর মানটা কি, n এর মান তো অবশ্যই পূর্ণ সংখ্যা, সেটা যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে। পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলোই তো ডট 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 ডট, তাহলে এগুলোই তো n এর মান। এবার n এর মান 0 1 2 3 4 বা -1 -2 -3 -4 যা খুশি হতে পারে। তো আমি যে কোনো একটা ধরো যে কোনো একটা কোণকে এই আকারে সাজাবো যে সামথিং ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা অথবা মাইনাস থিটা। ওকে, চলো যখন আমরা অঙ্ক করবো বুঝতে পারবে। তো এখানে এইটুকুই মনে রাখো যে অযুগ্ম হলে চেঞ্জটা হবে, যুগ্ম হলে কোনো চেঞ্জ হবে না। আর কনসেপ্ট নাম্বার 3-তে আমরা চলে আসি। কনসেপ্ট নাম্বার 3 হচ্ছে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সেম ভাবে কোসেক অফ মাইনাস থিটা কত হবে, মাইনাস কোসেক থিটা। অ্যাজ ইউজুয়ালি ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, and obviously cot of minus theta minus cot theta, but cos এর ক্ষেত্রে cos of minus theta কিন্তু माइनस हो जाएगा गायब, cos of minus theta cos theta हो जाए। माइनस कहाँ गया, खो गया, कहाँ खो गया, ढूंढना पड़ेगा। ये माइनस कहाँ गया, কেন এখানে মাইনাসটা আসছে না, এটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমাদের ব্যতিক্রমটা কোথায়, আমাদের ব্যতিক্রম কস আর সেকের ক্ষেত্রে সাইন এবং ট্যান, সাইন কোসেক ট্যান কট এরা কিন্তু মাইনাসটাকে রাখছে, বাট কসটা কোথায় দিচ্ছে, চালু আদমি হ্যাঁ, হামকো নিকালনা পড়েগা এই কস অফ মাইনাস থিটাটা কোথায় যাচ্ছে, মাইনাসটা কোথায় যাচ্ছে, কি কারণে মাইনাসটা সামনে আসছে না। কস আর সেকের ক্ষেত্রেই বা কেন এটা হচ্ছে, এরা মাইনাসটাকে 2 নম্বরই করে পকেট মারি করে কোথায় পাঠাচ্ছে, এটা আমাদেরকে খুঁজে আনতে হবে। চলো, ढूंढना पड़ेगा तो ढूंढ लेंगे हम। আমরা যে সময়ে একদম এক্স্যাক্ট থিটা অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীত দিকে তৈরি হয়ে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক একই রকম ভাবে এই থিটা অ্যাঙ্গেলটা যদি ঘড়ির কাঁটার দিকে হতো তাহলে তখন কিন্তু ওটা থিটা হতো না, তখন ওটা কি হয়ে যেত, মাইনাস থিটা। তখন এটা কি হয়ে যেত, মাইনাস থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার বিপরীতে হলে প্লাস, কিন্তু ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে তাহলে মাইনাস। এবার ত্রিভুজ দুটো কিন্তু সেম, অর্থাৎ তাদের লম্বের দৈর্ঘ্য সেম, তাদের অতিভুজের দৈর্ঘ্য সেম, এবং তাদের ভূমিটাও কিন্তু ওয়েটা কিন্তু এই ত্রিভুজেরও ভূমি আবার এই ত্রিভুজেরও ভূমি। আচ্ছা এটাকে নাম দিয়ে দাও, ওটা তো বি আছে, এটাকে ধরো তাহলে বি ড্যাশ, কি দিলাম, বি ড্যাশ। তোমরা আমাকে বলো তো যে আমরা এখান থেকে সাইন থিটা কত লিখতে পারি, সাইন থিটা তো লেখাই আছে এ বি বাই ও বি, আর লেখার দরকার নেই, সাইন থিটা কত লেখা আছে এ বি বাই ও বি। তাহলে সাইন থিটা এ বি বাই ও বি, কিন্তু সাইন অফ মাইনাস থিটা কত, সাইন অফ মাইনাস থিটা কত, সাইন অফ মাইনাস থিটা এ বি ড্যাশ বাই ও বি ড্যাশ, কি বলো, এ বি ড্যাশ বাই ও বি ড্যাশ। খোকা শুরু করো টোকা, এ বি ড্যাশ মানে কি বাবা, এ বি ড্যাশটা নেগেটিভ দিকে গেছে, এ বিটা পজিটিভ দিকে গেছে, এ বিটা
পজিটিভ দিকে গেছে, কিন্তু এবি ড্যাশটা নেগেটিভ দিকে গেছে। দৈর্ঘ্য তো সেম এবি আর এবি ড্যাশের, কিন্তু শুধু চিহ্নটা আলাদা। কেন? কেননা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে গেছে। তাহলে এবি ড্যাশটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ এবি। কিন্তু ওবি ড্যাশকে কি আমরা মাইনাস অফ ওবি লিখতে পারি? না না না, আমরা শুরুতেই বলেছিলাম অতিভুজ যে পাদেই হোক পজিটিভই হবে, সেটার জন্য দায়ী এই পিথাগোরাস। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দুটো বর্গের যোগফল। তাহলে ওবি ড্যাশ মানে কিন্তু ওবি, নট মাইনাস ওবি। ওবি ড্যাশ মানে কিন্তু ওবি। ওকে, তাহলে মাইনাস অফ এবি বাই ওবি, তার মানে কি পেয়ে গেলাম? মাইনাস অফ এবি বাই ওবি মানে কত? সাইন থিটা। দেখো সাইন অফ মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা পেলাম। কিন্তু কসের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? দেখো তো কস থিটা কি পাচ্ছ? কস থিটা কি পাচ্ছ? ওএ বাই ওবি, ভূমি বাই অতিভুজ। কস অফ মাইনাস থিটা কি পাচ্ছ? কস অফ মাইনাস থিটা কি পাচ্ছ? দেখো তো কস অফ মাইনাস থিটা কি পাচ্ছ? দেখো, হ্যাঁ, ওয়ে, ভূমিটা তো একই, ওয়ে, আর অতিভুজ কত? ওবি ড্যাশ। এবার ওবি ড্যাশ মানেই তো ওবি রে পাগলা, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ওএ বাই ওবি। অ্যান্ড ওএ বাই ওবি মানে, ওএ বাই ওবি মানে তো কস থিটা। তাহলে কস অফ মাইনাস থিটা কি হয়ে গেল? কস অফ মাইনাস থিটা কিন্তু হয়ে গেল কস থিটা। দেখো এখানে কিন্তু মাইনাসটা বাইরে এলো না। কেন এলো না? তার কারণ ভূমিটা অ্যাকচুয়ালি এই ত্রিভুজেরও যায়, এই ত্রিভুজেরও তাই সেম। লম্বটা চেঞ্জ হচ্ছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে, দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভূমি তো সেম সেম সেম। ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম। তাহলে এটাই হচ্ছে গেম, এটাই হচ্ছে আমাদের মনে রাখার কৌশল, যে কসের ক্ষেত্রে কেন মাইনাস বাইরে আসছে না, কিন্তু সাইন আর ট্যানের ক্ষেত্রে কেন মাইনাস বাইরে আসছে। এই ছিল আমাদের তিনটা কনসেপ্ট। কনসেপ্ট 1 অল সাইন ট্যান কস, কনসেপ্ট 2 অ্যান্ড দ্য কনসেপ্ট 3, অ্যান্ড দ্য কনসেপ্ট 3। এইবার আমি একটা পেজের মধ্যে পুরোটাকে রাখলাম এই কারণে, রাফ অ্যান্ড ফেয়ার, তার কারণ এটাই হিরোর মতো টুকে নাও তোমরা, তাহলেই কিন্তু অঙ্কে 0 পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা অঙ্কগুলো যখন করব আগুনটা লাগাচ্ছি, দেখো কিভাবে। সাইন অফ মাইনাস 570, আমরা অঙ্কগুলো যখন করব তখন আমরা 3 2 1 অর্থাৎ কনসেপ্ট 3, তারপর কনসেপ্ট 2, তারপর কনসেপ্ট 1 এ উঠবো। 1 2 3 শিখেছি, কিন্তু এখানে 3 2 1 এ উঠবো যখন অঙ্ক করব। আগুন লাগছে দেখো। সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস 570, তাহলে সাইন অফ মাইনাস থিটা, মাইনাস 570 এর মান বের করবো। 0 থেকে বড় না ছোট বাবা? মাইনাস 570 তো 0 থেকে অনেক ছোট, তাহলে সাইন অফ মাইনাস 570 কত হয়ে যাচ্ছে? মাইনাস সাইন 570। কেন? কনসেপ্ট নাম্বার 3, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। দেখে নাও, রিপিট টেলিকাস্ট, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা যদি মাইনাস সাইন থিটা হয়, তাহলে এখানে এটাকে লিখতে পারি। এইবার চলে যাব কনসেপ্ট নাম্বার 2। কনসেপ্ট নাম্বার 2 তে আমরা কি শিখে এসেছি? আমরা শিখে এসেছি কোনো একটা অ্যাঙ্গেলকে কি আকারে সাজাবো? n × 90 প্লাস অথবা মাইনাস থিটা। তার মানে 90 এর গুণিতক আকারে আমাকে 570কে ভাঙতে হবে। 90 নয়, তুমি 9 এর গুণিতক করো, শূন্য তো এমনিই গুণ হয়ে যাবে। 9 এর নামটা পড়ো, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। দেখো তো 6 গুণ 90 করলে কত হয়? 54, 540, তার সাথে 30 যোগ করলে কত হয়? আরামসে 570। যদি আমরা ঠিক উল্টোটা করি, অর্থাৎ আমরা যদি একটু এগিয়ে যাই ভুল করে, 6 গুণ 90 540, 7 গুণ 90, 7 নং 63, 630, 7 গুণ 90 কত হচ্ছে? 7 গুণ 90 হলে 630। 630 থেকে সেম ভাবে 570 আনতে গেলে কত বিয়োগ করতে হবে রে বাবা? কত বিয়োগ করতে হবে? 630 থেকে 60 বিয়োগ করতে হবে, এগিয়ে আসতে হবে। এখানে যেমন পিছিয়ে যাচ্ছি, এখানে তেমন এগিয়ে আসি। তাহলে 6 গুণ 90 প্লাস 30 করলেও হবে, আবার 7 গুণ 90 মাইনাস 60 করলেও হবে। তাহলে কি পেয়ে যাচ্ছি? 6 জোড় না বিজোড়? জোড়। তাহলে মাইনাস সাইন অফ 6 জোড় যুগ্ম, তাহলে 6 যুগ্ম হলে আমি কি বলেছিলাম দেখে নাও,
6 যুগ্ম হলে কি বলেছিলাম, যুগ্ম n যদি যুগ্ম হয় তাহলে সাইনই থাকবে। চলে এসো, তাহলে 6 যেহেতু যুগ্ম তাহলে কি হবে, সাইন থিটা, থিটা মানে 30 ডিগ্রি। ওকে, এইবার দেখতে হবে এই পুরোটা কোন পাদে আছে, 6 গুণ 90 প্লাস 30। বলো তো এক একটা পাদ কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে না? শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে। 1 2 3 4 5 6, কোথায় আসছি, দ্বিতীয় পাদ। তার সাথে 30 যোগ করলে কোন পাদে চলে যাচ্ছে, তৃতীয় পাদ। কোন পাদ, তৃতীয় পাদ। তৃতীয় পাদে কে পজিটিভ, ট্যান আর কট, বাকি সব নেগেটিভ। তাহলে এখানে সাইনটা তৃতীয় পাদে কি হবে, নেগেটিভ না পজিটিভ? অবভিয়াসলি নেগেটিভ। তাহলে একটা মাইনাস আসছে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে সাইন 30 মান কত, হাফ। সেম ভাবে যদি এখানে আমরা করি, 7 আছে, 7 জোড় না বিজোড়, অযুগ্ম, যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম। তাহলে সাইনটা কি হয়ে গেল, চোখ বন্ধ করে কস, কস থিটা, থিটা মানে কত দেওয়া আছে, 60, কস 60। এইবার আগে একটা মাইনাস ছিল, বসিয়ে দিয়েছি। কোন পাদে পড়ছে বাবা, 7 গুণ 90 মানে 1 2 3 4 5 6 7, তৃতীয় পাদের এই পর্যন্ত আসছে। তার থেকে যদি 60 বাদ দিই তাহলে তৃতীয় পাদেই থাকছে না, তৃতীয় পাদেই থাকছে। তাহলে তৃতীয় পাদেই থাকছে মানে আমরা কিন্তু সাইন কি পাচ্ছি, নেগেটিভ। তার কারণ ট্যান আর কট বাদে বাকি সব নেগেটিভ। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, কস 16 মানও হাফ। দুটোরই অ্যান্সার সেম হবে, একই অঙ্ক তো অ্যান্সার আলাদা হতে পারে? ঠিক আছে, বোঝা গেল না, গেল না? তাহলে দুটো পদ্ধতিতেই কিন্তু আমরা করতে পারবো। একই রকম ভাবে সেক অফ মাইনাস 840 আমাদের এখানেই করি। সেক অফ মাইনাস 840, সেক অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা এবং সেক অফ মাইনাস থিটা, কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে সেক অফ মাইনাস 840 মানে কত হয়ে গেল, সেক 840। কত হয়ে গেল, সেক 840। এইবার সেক 840কে আমরা লিখতে পারি সেক অফ 9 গুণ 90, 9 81, 810, তার সাথে 30 যোগ করছি। বা যদি তোমরা মনে করো তাহলে 10 গুণ 90 করবে 900, তার থেকে 60 বিয়োগ করবে। এটা যেমন দুভাবে দেখালাম, এটাও কিন্তু দুভাবেই হবে। ওকে, তাহলে 9 অযুগ্ম না যুগ্ম, অযুগ্ম। সেক কি হয়ে যাবে, কোসেক। কোসেক কত ডিগ্রি, 30 ডিগ্রি। কোন পাদ, 9 গুণ 90, 1 2 3 4 5 6 7 8 9। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেই থাকছি। তাহলে 9 গুণ 90 মানে প্রথম, তার সাথে 30 যোগ করলে দ্বিতীয় পাদ। তাহলে দ্বিতীয় পাদে সেক পজিটিভ না নেগেটিভ, সেক নেগেটিভ। সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে দ্বিতীয় পদে সেক নেগেটিভ, তার জন্য এখানে মাইনাস। তাহলে মাইনাস কোসেক 30 ডিগ্রির মান কত, সাইন 32 হাফ, কোসেক 32। হাফটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, -2। তাহলে সেক নেগেটিভ হওয়ার জন্য কোসেকের আগে মাইনাস বসলো। মনে রাখবে প্লাস হলে পরের পাদে চলে যাবে। যে পাদে 9 গুণ 90, কোন পাদে পাচ্ছি, প্রথম পাদ, তার সাথে 30 যোগ করলে কোন পাদে চলে যাচ্ছে, প্লাস হলে দ্বিতীয় পাদ। কিন্তু যদি মাইনাস হতো তাহলে প্রথম পাদেই থেকে যেত, প্রথম পাদেই থেকে যেত। তাহলে মনে রাখবে যদি প্লাস হয় তখন দ্বিতীয় পরের পাদে চলে যাবে, কিন্তু মাইনাস হলে সেম পাদে থাকবে। তাহলে কত পেলাম, -2। কট অফ 330, একই রকম ভাবে কট অফ 4 গুণ 90 -30। 4 মানে কটটা কি হয়ে যাবে, যুগ্ম, কটই থাকবে, কট 30। কোন পাদে পড়ছে বাবা, 4 গুণ 90, 1 2 3 4, 4 গুণ 90, তাহলে চতুর্থ পাদ। তার থেকে 30 বাদ দিচ্ছি, তাহলে তার থেকে 30 বাদ দিলে চতুর্থ পাদেই থাকছে। চতুর্থ পাদে কস আর সেক বাদে বাকি সব নেগেটিভ। তাহলে কটের আগে মাইনাস, -√3, -√3। ঠিক আছে, ওকে, हाँ या ना, समझ आया? नेक्स्ट। তাহলে এই তিনটে প্রবলেম আশা করি বোঝা গেল, এবং এক্স্যাক্টলি আমরা কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3 কিভাবে ব্যবহার করছি সেটাও আশা করি বোঝা যাচ্ছে। আমরা একদম প্রথমে কনসেপ্ট 3 অ্যাপ্লাই করছি, তারপর কনসেপ্ট 2 অর্থাৎ যুগ্ম অযুগ্ম দেখে নিচ্ছি, প্রথমে সাজিয়ে নিচ্ছি যে সামথিং ইন্টু 90 প্লাস সামথিং, আর তারপর যুগ্ম অযুগ্ম অ্যাপ্লাই করছি। অ্যান্ড অ্যাট লাস্ট গিয়ে আমরা দেখে নিচ্ছি কোন পাদে আছে, তার ভিত্তিতে চিহ্নটা কি হবে। চল, সাইন থিটা মাইনাস হাফ হলে থিটার মান কত, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। মাইনাস হাফ মানে, হাফ মানে তো সাইন 30, তাহলে মাইনাস হাফ মানে মাইনাস সাইন 30।
তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন 30। এবার মাইনাস সাইন 30 মানে আমি এটাকে লিখতেই পারি যে সাইন অফ মাইনাস 30, কিন্তু এখানে কি কোনো অ্যান্সার মাইনাস 30 ডিগ্রি আছে? নেই তো, তাহলে হবে না। তাহলে কি করতে হবে? মাইনাস সাইন 30 অর্থাৎ মাইনাস এসছে, তোমরা মাইনাস সাইন 30 কে লিখতে পারো সাইন অফ 2 গুণ 90 প্লাস 30। দেখো তো, সাইন অফ 2 গুণ 90 প্লাস 30 হলে কি হবে? 2 গুণ 90 প্লাস 30। দেখো তো 2 আছে জোড়, তাহলে 2 জোড় আছে মানে 2 জোড় আছে মানে কি হবে? সাইনটা সাইনই থাকবে, সাইন 30। আর কোন পাদে? 2 গুণ 90 মানে দ্বিতীয় পাদ, আর তার সাথে 30 যোগ করলে তৃতীয় পাদ, তাহলে তৃতীয় পাদ মানে সাইনের আগে মাইনাস, তাহলে মাইনাস সাইন 30। তাহলে মাইনাস সাইন 30 একটা মান এটা আমরা বলতে পারি। তাহলে কত পাচ্ছি? 2 গুণ 90 প্লাস 30 মানে সাইন অফ 210। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন অফ 210 হলে সাইন সাইন কেটে গেলে কত হচ্ছে? থিটা ইকুয়াল টু 210। ইয়েস, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। আজকে আমরা এসএনদের বইয়ের যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো সবগুলোই কিন্তু করব। চলো নেক্সট, এরপর চলে আসি আমাদের দ্বিতীয় প্রবলেম, সাইন অফ আলফা মাইনাস 540। সাইন অফ আলফা মাইনাস 540, আলফা মাইনাস 540, এটাকে লেখা যায় সাইন অফ মাইনাস অফ 540 মাইনাস আলফা। ইয়েস অর নো? আলবাত ইয়েস। এবার সাইন অফ মাইনাস অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কি লিখতে পারি? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন 540 মাইনাস আলফা, তাহলে কত পেয়ে যাচ্ছি? সাইন 6 নং 54, 6 গুণ 90 মাইনাস আলফা, 6 গুণ 90 মাইনাস আলফা কত হচ্ছে? 6 জোড়, সাইনটা সাইনই থাকছে, আর কোন পাদ? 1 2 3 4 5 6, তার থেকে আলফা বাদ দিলে, আমি বলেছিলাম বাদ দিলে সেই পাদেই থাকে, তাহলে দ্বিতীয় পাদেই থাকছে, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তাহলে প্লাসই হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই ঠিক আছে, মাইনাস সাইন আলফা। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, tan 35 যদি 0.7 হয় তাহলে tan অফ মাইনাস 665 এর মান কত? tan 35 ইকুয়াল টু 0.7, 0.7 মানে 7/10, 7/10। তাহলে tan অফ মাইনাস 665, tan অফ মাইনাস 665 ভালো করে বোঝো, tan অফ মাইনাস থিটা মানে কি? মাইনাস tan থিটা, তাহলে মাইনাস tan 665, তাহলে এখান থেকে মাইনাস tan 665 মানে 7 গুণ 90 কত হচ্ছে? 7 নং 63, 630, তার সাথে কত যোগ করছি? 630-এর সাথে আমরা যোগ করছি 35, 630 প্লাস 35 কত হচ্ছে? 665 হচ্ছে। 7 আছে বিজোড়, তাহলে বিজোড় থাকলে ট্যানটা কি হয়ে যাবে? কট, কট 35। কোন পাদে পড়ছে রে বাবা? 7 মানে 1 2 3 4 5 6 7, তার সাথে 35 মানে চতুর্থ পাদ, চতুর্থ পাদে ট্যান নেগেটিভ, কেননা কস আর সেক বাদে বাকি সব নেগেটিভ, তাহলে ট্যান যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস কট 35। ট্যান 35 7/10 হলে কট 35 কত হবে? 10/7। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা যাচ্ছে? কিছুই আহামরি বাঘ ভাল্লুক নাই, তুমি কিন্তু অঙ্ক করিলে হইবে। চলো, সহজ। নিচের কোনটি কট অফ মাইনাস 870 এর মান? এই একই রকম জিনিস আমরা একদম শুরুতে যেটা দেখালাম, কস অফ মাইনাস, এই কট অফ মাইনাস 870, কট অফ মাইনাস থিটা মানে অবভিয়াসলি মাইনাস কট থিটা, তাই তো? তাহলে মাইনাস কট অফ 870 কে কি লিখতে পারি? 9 গুণ 90 810, তার সাথে 60 যোগ করো, বা 10 গুণ 90 মাইনাস 30 করলেও হতো। তাহলে 9 মানে কটটা কি হয়ে যাবে? ট্যান, ট্যান 60। এবার আমরা কি দেখব? কোন পাদে আছে? 9 গুণ 90 মানে 1 2 3 4 5 6 7 8 9 প্রথম পাদ, 60 যোগ করলে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কট নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ট্যান 60 মান, ট্যান 60 মান কত পেলাম? √3। কস অফ মাইনাস 1170, কস অফ মাইনাস 1170, কস অফ মাইনাস থিটা মানে কি? কস থিটা, কস অফ মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে এবার কস অফ 1170 এটাকে লিখতে পারি 11 গুণ 90, নাকি 12 গুণ 90 করো তো, 12 গুণ 9 করলে কত হচ্ছে? 12 গুণ 9 করলে 9 2 18, 8 হাতে থেকে 1, 9 কে 9 কে 10, 1080, 1080
তার সাথে 90, ও তাহলে 13 গুণ 90 করো, 13 গুণ 9, 13 গুণ 9 করলে কত হচ্ছে দেখো, 3 নং 27 7 হাতে থাকে 2, 9 কে 9 2 1170, তাহলে 13 গুণ 9 মানে 1170 হয়ে যাচ্ছে, তাহলে কিছু নেই মানে 0 ডিগ্রি, তাহলে আমরা 13 পাচ্ছি। 13 কসটা কি হয়ে যাচ্ছে, সাইন 0, কেননা 13 অযুগ্ম, সাইন 0। এবার কোন পাদে পড়ছে, 13 গুণ 90, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর 13 মানে প্রথম পাদ, 0 যোগ করলে তো কিছুই নয়, প্রথম পাদেই থাকছে, সবাই পজিটিভ, তাহলে প্লাস সাইন 0 মান কত, 0। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। এরপর নিচের কোনটি সেক অফ মাইনাস 945, একই কেস, সেক অফ মাইনাস 945, তাহলে এটাকে আমরা কি লিখবো, সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা, তাহলে সেক অফ 945, সেক অফ 945 মানে সেক অফ 10 গুণ 90 কত হচ্ছে 900 প্লাস 45, তাহলে 10 গুণ 90 10 জোড়, সেকটা সেকই থাকছে, সেক 45 কি হয়ে গেল, সেক 45 কোন পাদে পড়ছে রে বাবা, 10 গুণ 90 1 2 3 4 5 6 7 8 9 10, দ্বিতীয়, 45 যোগ করলে তৃতীয়, তাহলে তৃতীয় পাদে সেক নেগেটিভ, তৃতীয় পাদে tan cot বাদে বাকি সব নেগেটিভ, তাহলে মাইনাস সেক 45 এর মান cos 45 এর উল্টো মানে √2, মাইনাস √2 ইজ দ্য কারেক্ট অপশন। চলো, নিচের কোনটি cos of 5π/2 মাইনাস 19π/3 মান, cos of 5π/2, তাহলে 5 ইন্টু পাই মানে 180/2 মাইনাস 19 ইন্টু পাই মানে কত 180/2, কত হয়ে যাচ্ছে, cos of 90 5 নং 45 450 মাইনাস 19 9 9 নং 81 এক হাতে থাকে 8 9 কে 9 আর একে 17 1710, কত হয়ে যাচ্ছে 450 1710, 0 5 × 11 সমান 6 হাতে থাকে 1 4 5 2 1260, cos of মাইনাস 1260, cos of মাইনাস 1260 মানে cos of মাইনাস থিটা মানে তো cos থিটা, তাহলে cos of 1260, cos of 1260 কে ভাঙলে কত হয়ে যাচ্ছে, cos of 13 গুণ 90 কত হলো 1170, 13 গুণ 90 হচ্ছে 1170, তারপর 90, তাহলে 14 গুণ 90 করলেই মনে হয় হয়ে যাচ্ছে, 14 গুণ 90 প্লাস 0, তাহলে 14 জোড় cos 0, cos 0 এর মান কত 1, এবার 14 গুণ 90 মানে চতুর্থ পাদ, চতুর্থ পাদ আর 0 যোগ করলে চতুর্থই থাকছে, cos পজিটিভ, চতুর্থ পাদে cos পজিটিভ, তাহলে cos 0 এর মান কত পাচ্ছি 1, এই সেরেছে। 1260 কি ভুল করলাম, 14 9 কত হচ্ছে 4 নং 36 6 হাতে থাকে 3 9 কে 9 3 10 11 12, 1260 তো হচ্ছে, 1710 থেকে 450 বাদ দিলে 0, 5 কয়দা 11 সমান 6 হাতে থাকে 1 4 আগে 5 5 কয়দা 7 সমান 2 1260, অপশন কি ভুল আছে নাকি, 450 1710 19 9 9 নং 81 1 হাতে থাকে 8 9 কে 9 আর 8 17, ঠিক আছে, আর 5 নং 45 450 সবই তো ঠিক আছে, অপশন ভুল দিয়েছে নাকি, কি সমস্যা আছে এটা একটু দেখে নেবে, অপশন মনে হচ্ছে ভুল আছে, cos of 5π/2 1260 যদি হয় 14 গুণ 90 তো হচ্ছে, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy/x প্লাস y তার হোল স্কয়ার সত্যি হবে কখন, যখন অ্যাকচুয়ালি x আর y সমান, তো x আর y সমান হলে কত হচ্ছে 4x ইন্টু x মানে 4x স্কয়ার বাই 2x তার হোল স্কয়ার মানে 4x স্কয়ার, x স্কয়ার 4 4 কাটলে কত হচ্ছে 1, কিন্তু বিষয়টা হচ্ছে যে নিচের এক্সটা যদি 0 হয়ে যায় তাহলে তো হবে না, তো নিচের x 0 হওয়া যাবে না, তাহলে x ইকুয়াল টু y হবে, কিন্তু নিচের x 0 হবে না, নিচের x 0 হবে না, x ইকুয়াল টু y কিন্তু x নট ইকুয়াল টু 0, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, সরি এখানে ডি নয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, দেখো ওকে। চলো এটা কি হলো বুঝতে পারলাম না, 5π/2 19π/3,
ও পাই/3 ছিল, সরি সরি সরি। তাহলে এখানে কাটলে 3 180 60, তাহলে কত হচ্ছে 19 ইন্টু 6, 19 ইন্টু 6 হলে হয়ে যাচ্ছে তোমার 6 নং 54 4, হাতে থাকে 5, 6 কে 6 আর 5 1140, 1140। তাহলে 1140 থেকে 450 বিয়োগ দিচ্ছি, এইটা ভুল হয়েছে না? 450 1140 থেকে বাদ দিলে কত পড়ে থাকছে? cos অফ মাইনাস অফ 1140 450, 450 শূন্য 5 কয়দা 14 সমান 5 আর 9, হাতে থাকে 1, 4 একে 5, 5 কয়দা 11 সমান কত হচ্ছে 6, 690, 690। তাহলে cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos অফ 690, cos অফ 690 মানে আমরা কত পেয়ে যাচ্ছি? cos অফ 7 গুণ 9 7 নং 63 প্লাস 30, নাকি 7 নং 63 630 প্লাস 60, তাহলে কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে, মানে sin 60। 7 মানে হচ্ছে তৃতীয় পাদ, তার সাথে 60 যোগ করলে চতুর্থ পাদ, তাহলে চতুর্থ পাদে cos নেগেটিভ, তাহলে মাইনাস sin 60 মানে √3/2, তাহলে মাইনাস √3/2 ইজ দ্য অ্যান্সার। ওকে, এরপর যদি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e⁻x হয়, cos থিটার মান কত? তো tan থিটা প্লাস sec থিটা e⁻x, এখানে একটা মজার গল্প বলি, চলো ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি? 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি 1 হয়, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত? 1। এবার sec থিটা প্লাস tan থিটার মান কত দেওয়া আছে? e⁻x, যদি এখানে বসিয়ে দিই, ওপারে চলে গেলে 1/e⁻x, মানে আমরা পেয়ে যাচ্ছি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/e⁻x, 1/e⁻x মানে আমরা লিখতে পারি e⁻x। তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত পাচ্ছি? e⁻x। এবার sec থিটা প্লাস tan থিটা হচ্ছে e⁻x, এটা 1 নাম্বার, আর sec থিটা মাইনাস tan থিটা হচ্ছে e⁻x, এটা 2 নাম্বার। তাহলে 1 আর 2 যোগ করে দিলে দেখো tan থিটা কিন্তু কেটে যাবে, প্লাস tan থিটা মাইনাস tan থিটা, তাহলে 2 sec থিটা ইকুয়াল টু কি পাবো? 2 sec থিটা ইকুয়াল টু পাবো e⁻x প্লাস e⁻x। এবার তাহলে sec থিটা ইকুয়াল টু কি পাবো? sec থিটা ইকুয়াল টু পাবো e⁻x প্লাস e⁻x/2, তাহলে এখান থেকে উল্টে দিলে cos থিটা ইকুয়াল টু 2/e⁻x প্লাস e⁻x। cos থিটা ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? 2/e⁻x প্লাস e⁻x। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো আর কিছু হ্যাস না, 9 তাহলে আমরা 9-6 করে ছেড়ে দিলাম, অর্থাৎ প্রথম চ্যাপ্টারটাকে একদম কোচাকুচি ক্লাস নিয়ে ছেড়ে দিলাম। আশা করছি কোনো রকম কোনো সমস্যা তোমাদের নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আই অ্যাম হেয়ার, নো ফেয়ার। ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা দেব, আমাদের কাছে আছে। এবং সারা বছর তোমরা যদি চাও আমরা এভাবেই ক্লাস নিই, আমিনুর স্যার এভাবেই ক্লাস নিক, এসওই বাংলার অন্যান্য স্যারেরাও এইভাবেই ক্লাস নিক এবং তোমাদেরকে সাপোর্ট করুক, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। তোমরা শেয়ার করলে আমরা তোমাদের কেয়ার করব, আমাদের ভালো লাগবে, অনেক ছাত্রছাত্রী দেখছে, আমাদের ভালো লাগবে, অনেক ছাত্রছাত্রীর উপকারে লাগছে। সো আমরাও আমাদের 100% দিয়ে আমরাও আমাদের আরও বেটারভাবে তোমাদের সামনে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো, তোমাদের নতুন সিলেবাসকে গুলিয়ে খাইয়ে দিতে পারবো, তোমাদের নতুন সিলেবাসকে একদম ছেদ করে দিতে পারবো। তাই প্রত্যেকের কাছে এটা রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকে যারা ভিডিওটা দেখলে, যারা বেনিফিটেড হলে, যারা উপকৃত হলে, তারা প্রত্যেকে ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো এবং নিজেরাও সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে, আবার হবে তো দেখাই শেষ দেখা নয় তো। চলো, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।